কলকাতার উপকণ্ঠে নিউ টাউন স্মার্ট সিটি লাগোয়া ভাঙড়ের বাউতা 2, বাউতা 1 এবং বামনঘাটা অঞ্চলে বড় বড় জলাশয় আছে। প্রায় 125 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই জলাভূমি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত, কিন্তু সেই জলাভূমি ভরাট করে এখন বহুতল গড়ে উঠছে। শাসক শ্রেণীর প্রচ্ছন্ন মদতে জলাভূমি বুঝিয়ে প্রমোটিংয়ের মাধ্যমে শাসক নেতা থেকে প্রমোটাররা অনেক লাভ করছেন। ভাঙড়ের হাতিশালা থানার অন্তর্গত বেউতা 2 অঞ্চলের ধর্মতলা পাচুরিয়া মোজা এখন বেআইনি নির্মাণের স্বর্গরাজ্য। বেশ কয়েক বছরে এখানকার জলাভূমি ভরাট করে বড় বড় পাঁচিল আর বহুতল তৈরি হয়েছে, আর এগুলো তৈরি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে। ধর্মতলা পাচুরিয়া মৌজার গাজীপাড়ায় প্রায় 8 থেকে 10 বিঘা জলাজমির উপর একটা বিশাল পাঁচিল তোলা হয়েছে, আর তার ভেতরে বহুতল বানানো হচ্ছে। আন্তর্জাতিক জলাভূমিতে এভাবে বেআইনি নির্মাণ হচ্ছে দেখে লোকজন জিজ্ঞাসা করলে ও নির্মাণকারী সংস্থার কর্মীরা জানায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য মিলান গাজা থেকে সবাই এটা জানে। তবে পঞ্চায়েত সদস্যের সামনে মিলান গাজী এই অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দা আশরাফ আলী মোল্লা জানান, এখানে বাড়ি করতে গেলে পুলিশকে টাকা দিতে হয়, আর তারা সবকিছুই জানে। করা যায় দাদা? না না, আপনি যেটা করছেন, আমি আমার কাজ তো ভিডিও করা, আপনার কাজ ভিডিও করা। ব্যাংকের থেকে এসেছেন না, সেটাও তো আমাকে। হ্যাঁ অবশ্যই, তার জন্য আপনি আমার আই কার্ড চেক করবেন, করতেই পারেন। আপনার ছবি না থাকলে আই কার্ডে কাজ লাগবে। আচ্ছা, আপনি কে? আমি কিছু না। আপনি কে? আমি ঢালাই লোক। ঢালাই লোক? এটা তো ওয়েটল্যান্ড, ও জলাভূমি, এখানে কি কংক্রিটের কিছু করা যায়? ওয়েলল্যান্ড না, এখানে হচ্ছে এগ্রিকালচারেরই হবে। কিন্তু এখানে তো কংক্রিটের হচ্ছে। কংক্রিটে হচ্ছে এগ্রিকালচারের অফিস থাকলে ওরা রুম থাকবে না। এখানে রুম তৈরি করা যায়? কংক্রিটের কিছু করা যায়? রুম হবে না, রুমের মতো এগ্রিকালচারেরই হবে। তাই এগ্রিকালচারই হবে। আপনারা পরে এসে যখন এগ্রিকালচারে শুরু হবে আমরা আবার রাখবো। কিন্তু এখানে তো ঢালাই হচ্ছে তো কংক্রিটের। এগ্রিকালচারে হলে পাঁচিল দিলে হচ্ছে ঢালাই হয় না। পাঁচিলও তো দেওয়া যায় না ওয়েটল্যান্ডে। ওয়েটল্যান্ড জায়গায় না, পাঁচিল দেওয়া যায় না তো। আপনি এটাই তো শুধু দেখছেন, আরো তো অনেক জায়গায় অনেক খবরগুলো হচ্ছে। আপনারা তো অন্য কেউ বেআইনি ভাবে কনস্ট্রাকশন করলে আপনিও করবেন? জায়গায় তো হচ্ছে না, অন্য কেউ করলে আপনিও করবেন? না, অন্যান্য বেআইনি ভাবে কিছু হচ্ছে না। বেআইনি ভাবেই তো হচ্ছে তো। ঠিক আছে, বড় নেই তো, আমি ইনি তো ভিডিও করলো আমার। না, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম আপনার নাম কি? আপনি বলুন, আপনি তো ভিডিও করলেন আমার। আমার কাজ ভিডিও করা, আমার কাজ তো ভিডিও করা। আপনি ভিডিও করলেন, আপনার নাম কি? আপনার কাছে কৈফিয়ত করছি না, আপনি ভিডিও করলো কেন? উনি ভিডিও করলো কেন? স্যারের সঙ্গে কথা হয়েছে। ভিডিও করলো কেন উনি? দেখার দায়িত্ব আপনার নয়। আপনি কে? আপনি কে দেখার? কাজ কি বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, চলে যাচ্ছেন আপনারা? চলে যাচ্ছেন? কাজ বন্ধ করে দিয়েছে? তা কাজ বন্ধ করেছে? কাজ বন্ধ করে দিয়েছে? এটা বিল্ডিং হচ্ছে। আচ্ছা, বিল্ডিং হচ্ছে। আমাদের এখানে যারা সদস্য আছে এরা সব জানে, জেনে এদের বলে পেয়ে, ইনি তো কোম্পানির ম্যানেজার, আমরা যে যতটা জানি। সদস্যকে জানিয়েছেন ওয়েটল্যান্ডে কাজ হচ্ছে? জানে সদস্য? তা আমি জানি না। পঞ্চায়েত সদস্য কি এখানকার? বললা বলে না, সাধারণ মানুষ তো ঘর বাড়ি করতে গেলে একটা সমস্যা হয়। আর এখানে এত বড় কোম্পানি বিল্ডিং করছে কিভাবে করছে ও মানে ম্যানেজার আছে তারা জানে, কোম্পানি আছে তারা জানে, ওইটা তো আমরা জানি না। এই যে উপহার দিয়ে দেয় ঘর বাড়ি করতে, সাধারণ মানুষ পায় ঘর করতে। আমাদের এখানে ঘর করলেই পুলিশের পয়সা দিতে হয়। আচ্ছা, ঘর তো করলেই পয়সা দিতে হয়। তাহলে এটা কিভাবে হচ্ছে? কীভাবে হচ্ছে, ওর ম্যানেজার আছে উনি জানে, কোম্পানি জানে, সদস্য যারা আছে তারা জানে। এখানে ঘর করলে পুলিশ আসে? পুলিশ আছে, পুলিশকে টাকা দিতে হয়? পুলিশকে টাকা দিতে হয়। কোন দলের সদস্য আছে এখানে? এখানে তৃণমূলের সদস্য, তো সব জোর করে সব এইসব করে সব। ঠিক আছে, কি নাম আপনার? তোমার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি এখানে ওয়েটল্যান্ডের জমি এখানে ভরাট করছেন, আপনার সঙ্গে কথা হয়েছে বলছে, কি বলবেন? আমি জানি না সব। আপনি তো পঞ্চায়েত সদস্য, আপনার বিরুদ্ধে তো অভিযোগ করছে। কে অভিযোগ করছে? এই তো যে সুপারভাইজার হচ্ছে তিনি বলছেন। কেউ যদি আমার নামে বলে দেয় যে আমি চুরি করছি, আমি চোর, জানেন আমি কিছুই জানি না সব এটা সম্বন্ধে। নিয়ে কোনো কমপ্লেন করেছেন কোথাও? হ্যাঁ, সেই কোনো কমপ্লেন? না আমি কিছু জানি না। আগে এখানে মাটি ভরাট করেছে, ওয়েটল্যান্ডের পারমিশন ছিল, আমাকে নোটিশ দেখিয়েছিল, তারপরে কি হচ্ছে আমি জানি না। আমি জানি না সব সম্বন্ধে কিছু। আপনি যখন এলেন দেখলেন তো দেখলাম পরিস্থিতি, দেখলাম কংক্রিটের কাজ হচ্ছে, আপনারা যেটা দেখছেন আমিও দেখছি সেটা। কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, কোনো ব্যবস্থা নেবেন? সেটা আমি পঞ্চায়েত থেকে জানাবো, প্রধান সাহেব। আপনার নাম করছে?
তা জানি না। প্রধান কি নাম করেছে? প্রধান তো বলছে বুল্লা জানে, বুল্লা করছে। না, এখানে কাজ হচ্ছে বলে হয়তো প্রধান করেছে, বললা জানো। প্রধানের সাথে আমি কথা বলছি, প্রধানকে জানাবো, উনি নোটিশ দিক পঞ্চায়েত থেকে। আপনার নাম পরিচয়? আমি ইরান গাছি, এখানকার আইনটি সেলের সভাপতি। ওরে বাবা, না না, এখানে আমার আমি আসুন, আমি কথা বলছি, আসুন এদিকে শুনুন না, বলছি ওয়েটল্যান্ডের জায়গায় কি কংক্রিট আমি জানা যায় এই নিয়ম আমার তো জানা নেই। আসুন না, আপনি তো কংক্রিটের করছেন, এখানে কিছু করা যায় কি দাদা? কংক্রিটে দেখুন, এটা তো নিচের একটা বায়োপনিকে যে ওটা স্টেপ করতে হয়, তার জন্য এটা করে, সে কটা কিছু নেই তো। আসলে আমি বলছি, দেখাচ্ছি। না, কংক্রিটের কিছু কি করা যায় সেটাই জিজ্ঞাসা করছি। এটা তো ওয়েটল্যান্ড। দাদা, এই যে ওয়েটল্যান্ডে আপনারা কাজ করছেন, করতে পারেন? আর বাবা, এটা আমাকে দাদা করতে পারেন না? ওয়েটল্যান্ডে করতে পারেন? আরে আপনি আমি হাত ধরছেন কেন? আমি হাত ওয়েটল্যান্ডে কাজ করতে পারেন? ওয়েটল্যান্ডে কি ওয়েটল্যান্ডে এভাবে অবৈধ কনস্ট্রাকশন করতে পারেন? এখানে অপারে দিয়েছেন আপনি, ওখানে বড় ইমারত তৈরি না, কোনো ইমারত তৈরি হচ্ছে না তো। হচ্ছে তো? না না, এটা তো হচ্ছে তো। হ্যাঁ, সিমেন্টের কাজ হচ্ছে। আমি আগে আমার জিনিসটা দেখুন না। দাদা, এটা তো রামসার সাইড, জলাভূমি তো। না, আমার যে, আরে বাবা, আমাকে তো কপিটা দেখাবেন, দেখবেন আগে। কি কপি দেখা? কে আসুন আমি দেখছি। কে আপনাদেরকে পারমিশন কে দিয়েছে? যেটা হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে বায়োফনিকের জন্য। আর এখানে কোনো বিল্ডিং হচ্ছে না, কোনো বিল্ডিং। এটা তো কলমে একটা বেস করতে হয়, তার জন্য করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা কি কারেন্টের খুঁটি বসাবেন বলে বেশ না করছেন? না, কারেন্টে না, এটা যারা ইঞ্জিনিয়ার আছে তারা বলতে বিল্ডিং পারে। বানাবেন, তাই তো? এখানে বিল্ডিং হচ্ছে না। ওটা কি হচ্ছে? আরে বাবা, তো লোহার বিম কলম উঠছে, সেখানে আপনি আচ্ছা কলমটা আসুন, আমি বলছি। আপনি আমাকে দাঁড়ান দাঁড়ান, আপনার হঠাৎ মাত্র আমি আমার না পারবেন আমাকে নিয়ে- আপনি খেলছেন কেন? আমি কোথায় খেলছি? এখানে তো অবৈধই কাজ করছেন আপনি। কোনটা ওই দিয়ে কি কাজ করছে? হ্যাঁ? আপনি স্বীকার করছেন না? হ্যাঁ, কোনটা? এটা স্বীকার করছেন না? না না, আমি আমার কপিটা দেখাই। এখানে অবৈধ নির্মাণ করছেন, আপনি স্বীকার করছেন না? এটা আমি জানি না, এটা যেটুকু এ থেকে পারমিশন দিচ্ছি। প্ল্যান থেকে হচ্ছে আপনি হ্যাঁ। সিমেন্টে বেরিয়ে যাচ্ছেন, সেখানে ঢালাই না না, নিচের একটা বেস তৈরি করা সেই অনুযায়ী করা হচ্ছে। এবার সেখানে বিল কাজ করছে, আমরা করছি, কোম্পানি থেকে করা হচ্ছে। হ্যাঁ, সাইট অফ সায়েন্স প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, এখানে কে কাজ করাচ্ছে? কাজ করে কোম্পানি থেকে আমি আছি, আমি করাচ্ছি। নেতৃত্বরা কিছু বলে না এলাকা? না, কিন্তু সবার সঙ্গে এটা যেহেতু পারমিশনে হচ্ছে, সেই হিসেবে কথা সবাই জানে? হ্যাঁ, কম বেশি সবাইকে তো এখানে। এখানে একবার পঞ্চায়েত সদস্য বা তৃণমূল নেতা কাউকে জানেন? না, সদস্যরা এখানে যে সদস্যরা তারা জানে। আমার এখানে লোকাল যেটা আমরা জানি, বুল্লা বলে, উনি জানে। আর তো মানে বুল্লার মদতেই হচ্ছে? না, মদত টদত কিছু নেই, এখানে কোনো মদত দেওয়া হচ্ছে না। এটা যেহেতু পারমিশন, এই কপিটা আমাদের কাছে বিএলআর কাছ থেকে এসেছে, এবং এখানে এসডিও থেকে বিএলআর থেকে সবাইকে জানানো আছে। সে অনুযায়ী বাউন্ডারির সময়ও তাই জানানো হয়েছে, কাউকে না জানে। হ্যাঁ? কাজ করছেন ওয়েটল্যান্ডে? না না, সেটা পারমিশনটা, এই যে আমার কাছে কপিটা দেখে নিই, তারপরে আমাকে আপনাকে পারমিশন দিয়েছে? হ্যাঁ? পারমিশন দিয়েছে? কারণ আমার কাছে যে কপিটা আছে সেটা এখনই বললেন বিএলআর কথা। বিএলআর পারমিশন না, দিয়েছে বিএলআর ল্যান্ড করার জন্য? না না, ওয়েল্যান্ডে কি কাজ, যেটা বায়োফনিকে যেটা এগ্রিকালচারে হচ্ছে, তার জন্য পারমিশন দেওয়া আছে, সেই কপি অনুযায়ী এ করা আছে। এবার সেই কপি কংক্রিটের করছে। দেখুন, ওখানে কোনো মেনশন করা নেই। ওখানে যদি বায়োফনিকের 3টে স্টেপে করা হয়, সেই জন্য তার নিচে একটা স্ট্রাকচার করতে হয়। কংক্রিটের কিছু করা যায় না দাদা, ওটা আমার জানা নেই। এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার বা যারা আছে তাদের জানা করে, এটা আমার পক্ষে জানা। আচ্ছা, বুল্লা কি বিষয়টা জানে? এসেছিল আপনার সঙ্গে কথা হয়েছে? না না, আমার সঙ্গে এরকম লোকালে যারা আছে সবাই এখানে হচ্ছে, এটা তো নতুন, এটা বুল্লা বলে কিছু না, সবাই জানে এখানে হচ্ছে। এখানে বায়োফনিকের একটা হবে, এখানে কোনো বিল্ডিং বা কোনো হচ্ছে না সেরকম কিছু। আমরা তো দেখতে পাচ্ছি ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে, ইমারত তৈরি হচ্ছে। দাদা, ইমারত বলতে নিচে একটা বেস করতে হয়। ওই যে 3টে স্টেপ যখন করা হয় না, তার জন্য ওই যে পরপর যখন গাছের এগুলো করা হয়, সেই জন্য দেখুন এখানে, সেই জন্য আমরা গাছ টাছ লাগাচ্ছি। আমি কোম্পানির সুপারভাইজার হিসেবে কাজ করি। কি নাম আপনার? আমার নাম অনুপম জানা। আসলে এই জলাভূমি বোঝানো নিয়ে বিস্তর অভিযোগ আমাদের কাছেও আসে। শুধু ভাঙড় নয়, ভাঙড় রাজারহাটের বিস্তীর্ণ এলাকা, যে সমস্ত প্রমোটাররা কিছু রাজনৈতিক নেতার সহায়তা এসব করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। একদিকে আপনারা জানেন এই ব্যবতায় 1-2-এর যে তৃণমূল নেতাদের নামে অভিযোগ উঠছে, তারা বিঘের পর বিঘা এই যে জলাভূমি ভরাট করে তারা তাদের মতো করে বাউন্ডারি করে পরিবেশকে নষ্ট করছে। আর একদিকে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ, যারা আবাস যোজনার জন্য ঘর করতে যাচ্ছে, তাদেরকে ঘর প্রশাসনিকভাবে গিয়ে আটকে দেওয়া হচ্ছে। তাদের প্ল্যান পাস নেই, এটা ওয়েটল্যান্ড, সরকারি আন্তর্জাতিক ওয়েটল্যান্ড, এইসব নানানভাবে তাদেরকে ঘর করা থেকে আটকাচ্ছে, এবং তাদেরকে প্রশাসনিক দপ্তরে ডেকে নানানভাবে হেনস্থা করা, তাদের থেকে অর্থের দাবি করা, এইসব চলছে। আসলে এই সরকারের আন্ডারে শুধু এই ভাঙড় না, সারা রাজ্য জুড়েই একই অবস্থা চলছে।
অর্থের বিনিময়ে যারা প্রমোটার দালাল চক্রের পুরো চারিদিকে ছেয়ে গেছে, এবং তাদেরকে নিয়ে কিছু রাজনৈতিক নেতা আছে যারা এই রাজনৈতিক নেতা যে ওখানকার একজন পঞ্চায়েত সদস্যের কথা উঠছে, আসলে এটা একটা দেখানোর রাস্তা। এর মাথায় অনেক বড় বড় নেতারা আছে যারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। তাদের অঙ্গুলি হেলন ছাড়া এই ভাঙড়ের একটা পাখি পর্যন্ত উঠতে পারে না। সেখানে এরকম বিঘের পর বিঘে জমি জলাভূমি ভরাট করে এইভাবে প্রমোটিং করা হচ্ছে, বাউন্ডারিতে ঘিরে যাচ্ছে। উপর মহলের নেতারা প্রশাসনরা জানেন, আপনারা ভাবেন সবাই জানে। আসলে এর পিছনে বড় ষড়যন্ত্র নিয়ে কাজ করছে, অর্থের একটা ব্যাপার আছে, সেটা নিয়েই কিন্তু এলাকাকে একদম নষ্ট করে দেওয়া হচ্ছে, পরিবেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আর একদিকে যারা গরিব নিম্নবিত্ত তারা ঘর করতে যাচ্ছে, তাদেরকে গিয়ে আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে নানানভাবে হেনস্থা করছে। এটাই আজকের বর্তমান রাজ্যের পরিস্থিতি, আর এটাই হচ্ছে ভাঙড়ের পরিস্থিতি।